আমরা গত 17 বছর দেখছি যে যুবকদেরকে খেলাধুলার বাইরে রেখে তাদেরকে রাজনৈতিকভাবে যেভাবে ব্যবহার করা হয়েছিল, তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল মাদকাসক্ত দ্রব্য এবং তাদেরকে নানানভাবে হাতে তুলে দেওয়া হয়েছিল অস্ত্র। এই যুবকদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে সবাইকে ভূমিকা পালন করতে তার ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াত ইসলামী লালমনিরহাট 1 সংসদীয় আসনে মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু শুধু বড় কথা নয়, পাটগ্রাম হাতীবান্ধার প্রতিটা এলাকার এই যুবককে মাদক থেকে ফিরে আনতে, অনলাইন জুয়া থেকে ফিরে আনতে তার এই উদ্যোগ গ্রহণ করতেছে এবং যুব সমাজ যেন মাদক ছেড়ে, অনলাইন জুয়া ছেড়ে, ইফটিজিং ছেড়ে তারা যেন খেলাধুলায় সময় দেয় এবং নিজের ক্যারিয়ার গঠন করে, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে নিজের যোগ্যতাকে কাজে লাগাতে পারে এবং সমাজ এবং রাষ্ট্র একটি মানবিক, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা সমাজ রাষ্ট্র তৈরি করতে পারে। এই রাজু ভাই রাত দিন এই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং তরুণ যুব সমাজের মাঝে এই খেলার যে প্রচলন সেটাকে চালু করার চেষ্টা চালাচ্ছে। আমি আপনাদের যারা আজকে খেলতেছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা খেলার পরিবেশ অক্ষুণ্ণ রেখে পরস্পর মিলেমিশে খেলবেন, যেন কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। আর সর্বশেষ আমি আনোয়ারুল ইসলাম রাজু ভাই আপনাদেরকে সালাম দিয়েছে, দোয়া চেয়েছে। সামনের দিনে রাজু ভাইকে যদি আমরা পাটগ্রাম হাতীবান্ধার এমপি করতে পারি, আমি মনে করি এই পাটগ্রাম হাতীবান্ধা বাংলাদেশের মানচিত্রে একটি মডেল পাটগ্রাম হাতীবান্ধা গঠন করবে উনি আর কি। এবং এই পাটগ্রাম হাতীবান্ধার খেলার যে পরিবেশ, সেই পরিবেশ ফিরে আনবে এবং পাটগ্রাম হাতীবান্ধা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা পাটগ্রাম হাতীবান্ধা গঠন করবে। আবারও আপনাদের জন্য দোয়া শুভকামনা রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।